নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি কলকাতায় গিয়েছিলাম একটি বিশেষ কাজে, আর কাজটা হয়ে যাওয়ার পরে আমার হাতে সময়ও ছিল, তাই আমি চলে গিয়েছিলাম সেখান থেকে ব্যারাকপুর। সেদিন ব্যারাকপুরে আমরা কোথায় কোথায় গিয়েছি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। ব্যারাকপুর স্টেশনে নেমে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদি হোটেলে। তারপর গেলাম রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার তৈরি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এই মন্দির মা জগদম্বা কেন বানিয়েছিলেন সেই কাহিনীও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে আমি এখন আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি ব্যারাকপুর স্টেশন থেকে দাদা বৌদি বিরিয়ানি হাউসে যাওয়ার রাস্তাটা। ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে ডান দিকে তাকালেই দেখা যাবে দাদা বৌদি হোটেল। এই হলো দাদা বৌদি হোটেল। তবে আমরা এটাতে না গিয়ে চলে যাচ্ছি ওদের যে আরেকটা ব্রাঞ্চ আছে সেটাতে, আর সেটার রাস্তাটাও খুব সহজ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই হলো ব্যারাকপুর স্টেশন, আর তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই বাঁ হাতে কিছু দূর যাওয়ার পরে পড়বে দাদা বৌদি হোটেল। এই দেখুন কি বিশাল লাইন। তবে এই লাইনটা তাদেরই জন্য যারা খাবার পার্সেল করে নিয়ে যাবে তাদের, আর আমাদের মতন যারা হোটেলে বসে খাবে তাদের জন্য এই হোটেলটার ঠিক পাশ দিয়েই যে গলিটা ঢুকে যায় বাঁ হাতে, সেই গলি দিয়ে ঢুকে গেলেই হবে। এখানে বসে খাওয়ারের জন্য নিচে কিন্তু আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর লাইন পেরিয়ে যখন উপরে উঠলাম, এখানেও বেশ অনেকক্ষণ আমরা লাইনে ছিলাম। ধরে নিন প্রায় 1 ঘন্টার মতন তো আমরা লাইনে ছিলামই। তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। তবে এখানে আসতে হলে শনি আর রবিবারটা বাদ দিয়ে আসাই ভালো, তা না হলে আমাদের মতন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, তারপর আমরা খাবারগুলো যখন অর্ডার করলাম আর তারপর যখন সেগুলো খেলাম তখন মনে হলো যে না, এই লাইনে দাঁড়িয়ে থাকাটা সার্থক। আমরা অর্ডার করেছিলাম লেমন সোডা, ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি। লেমন সোডার দাম 70 টাকা, ফিশ ফ্রাইয়ের দাম 180 টাকা এবং মাটন বিরিয়ানি 360 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে চলে আসি অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরকে কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা যায়, কারণ এই মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বরের আদলেই তৈরি হয়েছে। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মথুরবাবুকে বলেন, আমাদের আরেকটা মন্দির আছে, সেখানে গিয়ে তুমি পুজো দিয়ে আসো। পুজো দিয়ে ফেরার পথে মথুরবাবু ভাগীরথী নদীর তীরে দাঁড়িয়েছিলেন, আর ঠিক সেই সময় মা অন্নপূর্ণা দেবী আবির্ভূত হন এবং তাকে আদেশ দেন এখানে একটি মন্দির তৈরি করার জন্য। তারপর তিনি রামকৃষ্ণদেবের পরামর্শে মন্দিরের জন্য এখানে জমি কেনেন। আর আপনাদের জানিয়ে রাখি, মন্দির খোলা থাকে ভোর 5টে থেকে বেলা 1:30 অবধি। তারপরে আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 8টে অবধি মন্দিরে আসা যাবে। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দির উদ্বোধন করেছিলেন এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1875 সালে জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, আর এই পাথরের মূর্তিটিই হলো জগদম্বা দেবীর। এই মন্দিরের পরিবেশ এত সুন্দর, আমাদের মনে হচ্ছিল সময় যেন এখানেই থেমে গিয়েছে, আর পাশে গঙ্গার হাওয়া, অদ্ভুত রকম ভালো লাগছিল আমাদের। লোকমুখে শুনেছি মা অন্নপূর্ণা দেবী আদেশ দিয়েছিলেন এই মন্দিরটি যেন একদম দক্ষিণেশ্বরের মা ভবানী মন্দিরের মতন হয় দেখতে, তবে উচ্চতায় ভবানী মন্দিরের চেয়ে ছোটই হতে হবে। আর এই মন্দিরে রয়েছে তিনটি করে মোট 6টি শিব মন্দির, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে 6টি করে মোট 12টি শিব মন্দির। সন্ধ্যা আরতি হতে একটু সময় লাগবে, তাই এখন আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। গঙ্গার ওই পাড়টি হলো শ্রীরামপুর। কিছু সময় এখানে কাটিয়ে আমরা আবার চলে আসলাম মন্দিরে। এখন হয়ে গিয়েছে সন্ধ্যা আরতির সময়, তাই এটা অবশ্যই মিস করা যায় না। এই হলো মন্দিরের গর্ভগৃহ, আর গর্ভগৃহে রয়েছেন স্বয়ং মা অন্নপূর্ণা এবং শিব।
ভীষণ ভালো লেগেছে আমাদের এই মন্দির আর মন্দিরের পরিবেশ। আপনাদের বলে রাখি, আপনারা যারা কলকাতায় বা তার আশেপাশে থাকেন অথবা যেখানেই থাকুন না কেন, এই মন্দির যদি আপনাদের একবার দেখতে হয় তবে নিশ্চয়ই চলে আসবেন ব্যারাকপুরে। আমাদের মতন আপনাদেরও মন ভরে যাবে এই মন্দির দেখে। মন চাইবে যেন আরও অনেক অনেক সময় এখানে বসে সময়টাকে ভালো মতন উপভোগ করতে পারি। আমাদেরও মন চাইছিল না মন্দির থেকে এখনই বেরিয়ে যেতে, কিন্তু ট্রেনের টাইম হয়ে এসছে, কাজেই অগত্যা আমাদেরকে তো বেরিয়ে পড়তেই হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথেই তার নোটিফিকেশনটা চলে যাবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।